আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর সাবজেক্ট ফিজিক্স 3 এর চ্যাপ্টার 7 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, এখানে আমি তুলে রাখছি, দেখেন, অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃতিও প্রমাণ করো। এই প্রশ্নটি ন্যাশনাল 2003 সাল, 2006, 2009 এবং এখানে 2011, 2013, 2015, 2016 এবং 2018 সালে সর্বশেষ এসেছিল। অর্থাৎ বুঝতে পারা যাচ্ছে যে এই প্রশ্নটি কত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি বারবার পরীক্ষায় রিপিট আসছে। দেখেন, 2 বছর পর 11, 13, 15 এবং 15, 16 একটানা আসছে এবং 16 পর 18 সালে এবং সামনে 2024 সালে যারা পরীক্ষা দিবে এই বছর তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে চলেন শুরু করি। মিলে অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃতি, তাহলে আমরা বর্ণনা দিব। দেখেন, এইখানে একটা আমরা কাটাকাটি দিচ্ছি আপনি বোঝানোর জন্য। দেখুন, কোনো আমাদের বইয়ে দেওয়া আছে কোনো সংবৃত পথ বরাবর, কী দেওয়া আছে, কোনো সংবৃত পথ বরাবর চুম্বক ক্ষেত্রে, কিন্তু আমরা যেখানে আমার যে সাজেশন থেকে লিখছিলাম ওইখানে লেখা ছিল কি কোনো বদ্ধ। দেখেন, সংবৃত্ত মানে কি একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে, মানে বৃত্তের ভিতরে, মানে বৃত্তের ভিতরে আবদ্ধ করা, এর কারণে বলা হয়েছে সংবৃত্ত। তাহলে আমরা যে কোনো একভাবে লিখতে পারবো, কোনো সংবৃত পথ বরাবর, অথবা আমরা লিখবো কি কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের পথ সমাকলন। আমরা জানি সমাকলন মানে ইন্টিগ্রেশন, আর এখানে কি বলছে বদ্ধ, তাহলে আমরা কি লিখবো কোজ ইন্টিগ্রেশন। এই যে আমরা লিখে রাখছি, উক্ত পথ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত মোট প্রবাহ মাত্রার মিউ নট গুণ। আমরা যে প্রবাহিত মানে তড়িৎ আয়, তার সাথে কী হবে, মিউ নট গুণ হবে। অর্থাৎ এটার আমি এবার লিখছি যে যেহেতু বদ্ধ বলছে তাই জন্য লিখছি আমরা কোজ বদ্ধ সমাকলন বসে দেখে আমি লিখছি কোজ ইন্টিগ্রেশন। আর চুম্বক ক্ষেত্রফলকে আমরা কি ভি ভেক্টর এখানে, আর ডট ডিএল, আর সমান কি মিউ নট আয়, যেহেতু প্রবাহ মাত্রার মিউ নট গুণ। এরপরের বিষয়টা আমরা দেখেন, আমরা এখানে কি লিখছি, এই প্রমাণ, দড়ি একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তারটির চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আমরা ধরেন এই যে এখানে একটা তার নিচ্ছি, এই তারের মধ্যে যে আমরা একটা পরিবাহী তার, এটা আমরা এই পরিবাহী তারের মধ্যে যে আমরা এখন কি করি, যে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে চাই এই চারপাশে চতুর্দিকে যে এদিক দিয়ে চতুর্পাশে কী হবে, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব। আমরা যদি একটা চুম্বকের কাছে যদি আমরা একটা লোহা আনি বা ধাতব কোনো জিনিস আনি, যত কাছে আনবো তত এটা আকর্ষণ বলটাকে বৃদ্ধি পাইব, যত দূরে নিব তত আকর্ষণ বলটা কমবো। এরকম যে কোনো একটা চুম্বক ক্ষেত্রে তার একটা সীমা থাকে, এই যে সীমায় চারপাশে যত কাছাকাছি আনবো সীমাটা কি তার তড়িৎ প্রাবল্য হয়। এই তড়িৎ প্রাবল্য মানে কি, চুম্বক ক্ষেত্র। তো আর তড়িৎ প্রাবল্য হলো তার কতটুক মানে মানে এটা পাওয়ার আছে, আর চুম্বক ক্ষেত্র হলো কতটুক এরিয়াতে তার আছে। তাহলে এই যে একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্য দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ করি, তাহলে এই যে এই পরিবাহী তারের চতুর্পাশে কী হইব, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হইব। এখন যদি তারের মধ্য দিয়ে বিভিন্ন মাত্রায় তড়িৎ প্রবাহিত করে, মানে কখনো তড়িৎ পরিমাণ বেশি কখনো কম, তবে বিভিন্ন দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কি নির্ণয় করা হয়। তবে দেখা যায় যে বি, এখানে চুম্বক ক্ষেত্রে বি সমানুপাতিক আই বাই আর। আমরা বি, আমরা এখানে বি ব্যস্তানুপাতিক আই বাই আর কি ব্যস্তানুপাতিক বলা যায়, একটা ভাগের আছে। আই মানে আবার কি এখানে তড়িৎ প্রবাহ আমরা কী দ্বারা ভাগ করছি, এই দেখি এটা হচ্ছে চুম্বক যে ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রের এই যেটা আমাদের কি কেন্দ্র, এই কেন্দ্র থেকে যে আমরা দাগিয়ে দিয়েছি এটা কি আমার ব্যাসার্ধ কি এখানে আর ব্যাসার্ধ, আর এটা হলো চুম্বক ক্ষেত্রের দিক উপরের দিকে। তাহলে দেখা যায় বি সমানুপাতিক 1/r। অর্থাৎ আমরা এই তড়িৎ যেগুলো আমরা বিভিন্ন মাত্রায় তড়িৎ প্রবাহিত করি এখানে, তাহলে বিভিন্ন দূরত্ব ক্ষেত্রের মান বের করেছে। এর কারণে আমরা কী করছি, আইরে আর দ্বারা ভাগ করছি। এখন এই যে এখান থেকে এখানে ব্যাসার্ধ কিন্তু আর এক সমান, এইখান থেকে ব্যাসার্ধ আর, এখানে ব্যাসার্ধ আর, এখানে ব্যাসার্ধ আর, এই আর আমরা দূরত্ব বিবেচনা বলতে পারি, অর্থাৎ তাই আমরা আইরে ভাগ দিচ্ছি। এখন দেখেন আমরা পরে লিখছি বা, এখন এই সমানুপাতিক ওঠার জন্য একটা ধ্রুবক দেওয়া দরকার। এখন কোন ধ্রুবক দিব, ধ্রুবকের তো আমার একটা মান তো নিশ্চয় থাকে। এর কারণে আমরা কী করছি, সমানুপাতিক যাকে সমান লেখা ধ্রুবক লিখছি, তার সাথে ইন্টু আই বাই আর, এটা 1 নম্বর সমীকরণ। এখন দেখেন এই যে ধ্রুবককে যে আমরা মিউ নট 2π ধরি, এখানে আমরা যে মিউ নট 2π ধরলে 1 নম্বর সমীকরণ সিদ্ধ হয়। যদি এই ধ্রুবকের মান আমরা মিউ নট 2π ধরা পারি, যদি এই ধ্রুবকের মান আমরা মিউ নট 2π ধরি, তাহলে সমীকরণটা কি সিদ্ধ হবে। তাই ধ্রুবকটির মান এই যে মিউ নট 2π ধরা হয়েছে। যখন মিউ নট কী হচ্ছে, যখন শূন্য মাধ্যমে চুম্বক
প্রবেশতা, মানে কি এটা কী মাধ্যম, এই যে মিউ নট আর সোমের চুম্বক প্রবেশতা। এখন দেখেন এই যেখানে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকে এখানে আমরা কী করবো, আমরা এই যে মিউ নট 2π মানটা বসিয়ে দিব, কারণ আমরা তো আগেই বলছি এই যে মিউ নট বাই 2π ধরলে কী হয়, সমীকরণ সিদ্ধ হয়। এখন 1 নং থেকে যে বি জায়গায় বি রাখলাম, এই ধ্রুবকের সাথে কী করলাম, এই যে এটা গুণ করে, এই যে ধ্রুবকের যে মানটা মিউ নট 2π সাথে আই আর গুণ করে দিলাম, যেহেতু আইটাকে উপরের পদের সাথে গুণ হবে, যে মিউ নট উপরের পদ এর সাথে গুণ হলো যে মিউ নট আই, এবং নিচে যে আমাদের এই যে 2π এর সাথে আমরা কি আটা নিচের পদ, তাই কি এটার সাথে গুণ হলো এটা 2π আর। এখন আমরা কোনাকুনি যদি গুণ করি, বি এর সাথে 2π আর গুণ হয়, আর বি এর নিচে একটা 1 আছে মনে, এই 1টা আমার কি হয়, মিউ নট আই সাথে গুণ হয়ে গেলে এটা 2 নং সমীকরণ। এখন 2π আর হলো আর ব্যাসার্ধের বিশিষ্ট বৃত্তের পরিধি। এখন 2π আর হলো কি, আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি। এখানে যদি আমরা আর ব্যাসার্ধ না ধরে যদি এ ধরতাম, তাহলে হয়তো 2π এ, যদি ধরতাম বি, 2π বি, এখানে আমরা কি ধরছি, আর ধরছি, তাহলে 2π আর হলো কি বৃত্তের কি পরিধি। এই যে বৃত্ত যে আমরা যদি এখান থেকে শুরু করি, এই ধরনের এইখান থেকে শুরু করলে, এইখান থেকে শুরু করে পুরোটা পথ এইখান থেকে ঘুরতে আবার এখানে আসলে একবার এটাকে অতিক্রম করে, এটা ধরেন বৃত্তের একবার পরিধি হয়ে থাকে, অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ পথকে বৃত্তের পরিধি বলা হয়। 2π আর, এটা সূত্র কিন্তু মনে রাখতে হইব। 2π আর হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির উপর সকল বিন্দুতে বি এর মান কি সমান, এই যে বি চুম্বকক্ষেত্র, এই বৃত্তের সকল বিন্দুতে কি বি এর মানটা কি সমান, এবং দিক কি বৃত্ত, এই যে ডি হলো ওই বিন্দুতে স্পর্শক বরাবর। এই যে বি, দেখো এইখানে আমরা এটা স্পর্শন করছি, স্পর্শ করে এই যে দিকে উপরের দিকে। সুতরাং প্রত্যেক বিন্দুতে বি এবং বৃত্তের পরিধির কোনো ক্ষুদ্র অংশের মধ্যবর্তী কোণ কী হবে, মানে শূন্য হবে। তাহলে 2 নং সমীকরণের বাম পক্ষকে আমরা কি কোজ ইন্ডিকেশন ভি ভেক্টর ডট মানে স্কেলার গুণ ডিএল রূপে প্রকাশ করা যায়। এখানে আবার ডিএল ভেক্টরকে চার্জের সরণ ভেক্টর বলে। এই যেখানে লিখলাম ডিএল, দেখো এই চিহ্নের উপরে কিন্তু ভেক্টর চিহ্ন আছে, একে চার্জের সরণ ভেক্টর বলা হয়ে থাকে। তাহলে সুতরাং কোজ ইন্ডিকেশন ভি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান মিউ নট আই, এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মানে এই ভিডিওটার জন্য যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করা অনেক সময় লাগে, অনেক কিছু করতে হয়। আপনারা যদি সত্যি কোনো উপকার আসে, উপকারের প্রতিদান হিসেবে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। যারা অনেকে আছে অনার্সে এই ফিজিক্স নন মেজরে মনে করেন যে প্রাইভেট পড়তে পারে না বিভিন্ন কারণে, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি সব ভালো থাকবেন। আর কোথাও নয়া বুঝতে পারলে ভিডিও লাইনে কমেন্ট করে জানাবেন, অর্থাৎ আপনি কোন মিনিটে কোথায় বুঝতে পারেন নাই এখানে জানাবেন। আর আমার চ্যানেলের যে আমার মানে ডিসক্রিপশন বা ওইখানে আমার এই নাম্বার ইসি সব দেওয়া আছে, ওইখানে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ওইখানে আপনি যোগাযোগ করতে পারেন যদি না বুঝতে পারেন।